হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ভাবলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আজকে বাড়িতে আছি, আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্লিজ, অনেক দিন পর ব্লগ করছি, ব্লগটা তোমরা দেখো। চলো আজকে এই তো বসেছিলাম, তো তারপর এবার কাজগুলো শুরু করব। তো ভিডিওটা এখন থেকে আমি বানাচ্ছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। কি অবস্থা আমার বাড়ি ঘর ধরে। আবার একটা নতুন দিন শুরু, স্মৃতির পাতায় আবার একটা নতুন দিনের সূচনা, আবার এই নতুন করে একটা দিনের গাঁথা তৈরি করা। ভাবছো অনেক দিন পর ব্লগ দিচ্ছি বলে অনেক দার্শনিক কথাবার্তা বলছি? না না, হঠাৎ করে মনে হলো তাই বললাম। চলো তোমাদের সাথে আমার আজকের দিনটা শেয়ার করব। আমি একদিন অফ ডে নিয়েছিলাম, তো সেই দিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকবার ভেবেছি যে আমার তো সময় হয় না ব্লগ বানানোর, তো কিভাবে আমি ব্লগটা বানাবো আর কিভাবেই বা এডিটিং করে তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটাই আমি মাঝে মাঝে ভাবি। তারপর যখন পুরনো ব্লগগুলো আমি দেখতে থাকি তখন মনে হয় স্মৃতির পাতাতে, ডায়েরির পাতাতে এই যে দিনটা আমার লেখা হয়ে আছে, সেই দিনটা কিন্তু আমি আর ফিরেই পাবো না। তাই একটু কষ্ট করে যদি এই দিনটাই আমি ক্যামেরাবন্দি করতে পারতাম। সুন্দর একটা মনোরম পরিবেশ, আর আমার পাখিগুলো দেখলে তো কত চিল্লামিল্লি করছে। খুব ভালো লাগে না সকালবেলা এই পাখিদের ডাক শুনতে? যাই হোক, অনেক বক বক করে নিয়েছি। আমার মেয়েটা সকালবেলা আমাকে একটু ফুল তুলে নিয়ে এসে দেয়, আর পাখিরা একটুখানি ঘাস পাতা খায়, তাদেরকে এনে দেয়। তো ঘর দর তোমরা দেখতেই পেলে ভীষণ অগোছালো। যেহেতু আমি ডেলি থাকতে পারি না, তো সেই কারণের জন্যই প্রচণ্ড অগোছালো। তো ওয়াশিং মেশিনে অনেক জামাকাপড় পড়েছিল, আমি সেগুলোকে একটু কাচতে দিয়ে দিলাম। আর ওই যে পাখিদের খাবারগুলো নিয়ে চলে এসেছে, কিন্তু পাখিগুলোর সাথে খুব বদমাইশি করে। পাখিগুলোর সাথে এত বদমাইশি করে যে পাখিগুলোকে ঠিক করে খেতে দেবে না, আবার একটু করে লোভ দেখাবে, একটা করে পাতা দেবে, এটাই করে। তো প্রত্যেক দিনের মতন আজকেও আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, কিন্তু প্রত্যেক দিন ওই বিছানাটাই গোছাতে পারি, তার থেকেও বেশি কিছু গোছাতে পারি না। কিন্তু তো আজকে একটু সব কিছুই গুছিয়ে নিলাম, সবটাই পরিষ্কার করে নিলাম। যেহেতু ভীষণ অগোছালো হয়েছিল, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। আজকের ব্লগটা কিন্তু কি স্কিপ করবে না, কারণ অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি। তাই প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখবে, পুরো ভিডিওটাই তোমরা দেখে তারপর একটা লাইক বা কমেন্ট করো। দেখো এই যে আমার মাছ, তো এখানে অনেক রকমের, কারেন্ট চলে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে অনেক রকমের মাছ আছে। তো তোমরা যদি কেউ জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। প্রত্যেক দিন এই জিনিসগুলো না গোছাতে পারি, না কোনো কিছুই করতে পারি। জাস্ট কোনো রকমে একটুখানি রান্না করে বেরিয়ে যেতে হয় আমাকে, কারণ তানিষ্কা রয়েছে সব। আর এই যে এতগুলো জীবজন্তু আমার দেখতে পাচ্ছ, তাদেরকেও সবটা পুরো তাদের সমস্ত কিছুটা করে দিয়ে তারপর যেতে হয়। আর এইবার চলে আসে আমার গোপালেরও সেবা আমি করতে পারি না, ওর পাপাই হয়তো করে বা তানিষ্কা করে, যাক ওরা করে নেয়। আবার কোনো দিন আমার পক্ষে সম্ভব হলে সেটাও আমি করে নিই। তো এখানে চান করে নিয়েছি। তারপর চান করে নেওয়ার পর তানিষ্কা বলল যে একটু ফল দাও, তো লিচু দিয়েছিলাম। লিচু দিয়ে একটুখানি গোপালের সেবা করছিলাম। তো সেই মুহূর্তটা তানিষ্কাকে ঠিক করে বারবার বলছি ভিডিওটা নিতে, তানিষ্কাই ভিডিওটা আমার নিয়ে দিয়েছে। আমার এই ছোট্ট মেয়েটা সবই পেরে গেছে দেখতে পাচ্ছি। আসলে পারবে না কেন, যার মা থাকে না সে তো আস্তে আস্তে সবটা শিখে যাবেই, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তো ভিডিও সমস্ত কিছুই করে দেয়, আরও অনেক কিছু কাজকর্ম করে দেয়, সব কিছুই আমাকে করে দেয় কিন্তু। তো এইবার আমি ঠাকুরের জায়গাটা সেদিন ঠিকভাবে পরিষ্কার করে উঠতে পারিনি, কারণ ঠাকুরের জায়গাটা প্রচণ্ড অগোছালো হয়েছিল। ওরই মধ্যে একটুখানি অল্প করে করেছি, কারণ করা সম্ভব হয়নি, কারণ প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল। এরপর রান্না রয়েছে, তানিষ্কা পড়তে যাবে, তো সেই কারণের জন্য যেহেতু জোগাড় করা হয়নি। তারপর আর কী রান্না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, তো কাটা বাটা জোগাড় করা কিচ্ছু হয়ে ওঠেনি। তো কোনো রকমে ঠাকুরের সেবাটা তাড়াতাড়ি করে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমার পাখিদের খিদে পেয়ে গেছে,
ওরা বারবার খাবে খাবেই মানে চিৎকার করে যাচ্ছে, সেটা তো আর বলতে পারি না যে খিদে পেয়েছে। তো সেই কারণের জন্যই আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছিলাম, জলের সাথে ওরা একটা ভিটামিন ওষুধ খায়, তো সেটাই দিয়ে ওদেরকে আমি জলটা দিচ্ছিলাম। তো যত না খায় তার ডবল নষ্ট করে, জলটার মধ্যে স্নান করে নেবে, জলটা ছড়াবে, এই বদমাইশিগুলোই করে তানিষ্কার মতন আর কি। তো তারপর আমি দেখতেই পাচ্ছ ভিডিও কেমন নিয়েছে, আমি এগুলোকে কাটিং করিনি, কারণ ও বাচ্চা যেভাবে ভিডিওটা নিয়েছে আমার মনে হয় সেইভাবেই দেখানোটা উচিত। এখানে দেখো লস্যি খেতে দিচ্ছে, নাও লস্যি। তানিষ্কা ভালো হয়েছে লস্যি? তানিষ্কা কই খেলি আবার বলছিস ভালো হয়েছে? বলছি কি গো, মাছের জলটা একটু দিয়ে দেবে, ভরে রেখেছি। তানিষ্কা পড়তে যাওয়ার ছিল, যেহেতু তানিষ্কার স্কুল এখন ছুটি, সেহেতু তানিষ্কা একটু বেলার দিকেই পড়তে যায়। আর এত গরম আর এত রোদ্দুর উঠেছিল সেদিন, তারপর ওরা চলে গেল পড়তে। ওরা যাওয়ার পর আমি কিছু একটা কাজের আইডিয়া পেলাম আর কি, সোজা রান্নাঘরে চলে এলাম চিকেনটা ম্যারিনেট দেবো বলে। কারণ বাড়িতে থাকলেই একটু ভালো কিছু রান্না করার সময়টা ঠিকভাবে হয়ে ওঠে। রান্না তো ডেলি করতে হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে বাড়িতে থাকলে আর একটু সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে রান্নাটা করা যায়। তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, তেল ছাড়াও নয়, মানে অল্প তেলে, 2 চামচ তেলে কীভাবে চিকেন। তো তোমরা যদি রেসিপিটা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো তোমাদেরকে। আমি না কোনো পেঁয়াজ ভেজেছি, না কোনো রকম কিছু ভাজাভুজি করেছি, চিকেনটা জাস্ট ম্যারিনেটে বসিয়ে দিলাম। এরপর আমি চিকেনটা দেখো কীভাবে বানাচ্ছি, আমি কোনো পেঁয়াজ কুচি ভাজবো না, কোনো টমেটো না, কোনো কিছু না। তো এখানে একটু সবজি করছিলাম, কারণ আমার সবজি খেতে ভীষণ ভালো লাগে। এটা কলমি শাকের একটা সবজি, তো কলমি শাক দিয়ে ঝিঙে বেগুন সমস্ত রকমের সবজি দিয়ে একটা সবজি বানাচ্ছিলাম। তোমরা এটাও যদি কেউ স্কিপ না করে জানতে চাও তো অবশ্যই আমাকে বলো, আমি এটা রেসিপিও দিয়ে দেবো। আর একটু করেছিলাম চিংড়ি মাছ, আর তার সাথে একটু চাটনি। এইগুলোই ছিল ওই সপ্তাহ আমার ছুটির দিনের মেনু। তো যাই হোক, এখানে আমি একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো পুরো চিকেনটা দিয়ে দিয়েছি, কোনো তেল নেই সেইভাবে। এখানে আমি আলুও ভাজিনি, গোটা পেঁয়াজ দিয়েছি, একটু গোটা রসুন দিলে ভালো হতো, কিন্তু আমার দেখলাম সবজির ঝুড়িতে রসুন নেই, তাই রসুনটা দিতে পারিনি। তো এখানে আমি চিকেনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে তরকারিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো আর শুকনো করতে দিতে যাওয়া হয়নি। জামা কাপড়গুলো দেখো এত রোদের মধ্যে গেছি, একটার সময় মনে হচ্ছিলো জামা কাপড়ের সাথে সাথে আমিও ভাজা হয়ে যাব, এতটাই রোদ্দুর, এতটাই গরম। তো তারপর এই এতগুলো জামা কাপড় সমস্ত কিছুটা দিয়ে তাড়াতাড়ি করে, কারণ এতগুলো জামা কাপড় দিতে তো তাড়াতাড়ি হবেই, তারপর নিচে এসে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, ভেজে চাটনি বানিয়ে সমস্ত কিছু করে ঘরে এসেছি। এসিটা চালিয়ে বসবো না, কারেন্টটা চলে গেল। ভালো লাগে বলো, কারেন্ট চলে যাচ্ছে বারবার। একটা দিন ছুটির দিনে বাড়ি আছি, তাও বারবার কারেন্ট চলে যাচ্ছে। তো যাই হোক, খেতে দিয়েছি তানিষ্কাকে, আমিও খাবারটা নিয়ে খেলাম, কারণ এত খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করার পর উঠে এসে একটুখানি বিছানায় বসেছি, আর তানিষ্কা গোপাল দাদাকে নিয়ে এসে হাজির। আবার বলছে ভিডিওটা আরেকবার নাও, আমি গোপাল দাদাকে নিয়ে আসছি, কারণ ও একা এসিতে শোবে না, ওর গোপাল দাদাও এসিতে শোবে। এ দেখো, এত বলেছি যে বিছানার মধ্যে রাখবি না, আমার কোনো কথাই শোনে না। তারপর একটু ঘুমিয়ে পড়লো, আর এই যে সবার সাথে খেলা খেলছিল, খেলাধুলা, বিকালবেলাটা উঠে পাড়ার সবার সাথে একটু খেলাধুলা করে। তারপর চলে গেছিলাম আমাদের যে পুকুর আছে, মাছ চাষ হয় সেইখানে। সুন্দর করে ভিডিওটা করে দেওয়ার জন্য কত রকমের কি বোঝাতে হয়েছে আমাকে,
ভিডিওটা এরকম করে ধরতে হয়, ক্যামেরাটা এইভাবে করতে হয়, কত কি বুঝিয়েছি। আবার আমাকে বলবে আমি প্র্যাকটিস করি না, একটু প্র্যাকটিস করি দাও। তো চলে গেছিলাম এইখানে, দেখো একটু এই পুকুরটার জলটা একটু কমে গেছে, আর এইদিকে পুকুরটা দেখো কত জল এখনও। আমার তো ভীষণ ভয় করে, আর বর্ষাকালে তো একদম জল থই থই করে। তো যাই হোক, এইখানে আসলে এটাই একটা মজা যে নৌকা চাপা। দেখো আমি এইদিকে বসেছি, ওর বাবা ওইদিকে বসেছে নৌকা চালাচ্ছে, আর তানিষ্কা বসেছে মাঝখানে। ওকে ওর পাপা এতবার বলছে যে তুই বস বস, ও কিছুতেই বসবে না, ও দাঁড়িয়েই থাকবে, ও কিছুতেই বসবে না। তারপর অনেকটা বকাঝকার পর একটুখানি বসেছে। দেখো কি ভালো লাগছে সত্যি, এত নিরালা নির্জন, কোনো আওয়াজ নেই, এত সুন্দর একটা মানে পরিবেশটা, কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন খুব সুন্দর। আর তার থেকেও বড় কথা, এই নৌকাটা করে যখন তানিষ্কার পাপা মাছকে খেতে দিতে যায়, তখন মাছগুলো খুব তাড়াতাড়ি চলে আসছিল। তো তারপর সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার এক ভাই, মানে ভাই কি ছোদ্দা বলি, ছোদ্দার ছেলে। দেখতে পাচ্ছ কি দুরন্ত, বাপরে, সব ছুঁড়ে ফেলে দিল। তারপর আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত।